জানিয়ে আমরা আজকে এই বীর যোদ্ধা নেতাজি সুভাষচন্দ্র বোসের পূর্ণ জন্মদিন জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে আমরা আমাদের দিনটি শুরু করব। তারপরেই আমাদের মা সরস্বতী লক্ষ্যতে শুরু হয়ে গেছে, উপলক্ষ শুরু হয়ে গেছে। এরপরে আমরা পুজোর কাজে সমাপন করি। তোমরা সবাই আমার সঙ্গে গলা মেলাবে। বন্দে মাতরম, বন্দে মাতরম। ভারত মাতা কি, ভারত মাতা কি জয়, ভারত মাতা কি জয়, ভারত মাতা কি জয়, ভারত মাতা কি জয়। বন্দে মাতরম, বন্দে মাতরম। জয় হিন্দ, জয় হিন্দ, জয় হিন্দ, জয় হিন্দ। আমাদের জাতীয় পতাকা উত্তোলন সমাপন হলো। উত্তোলন করলেন আমাদের পরিচালন সমিতির সভাপতি শ্রী ইকবাল আহমেদ মহাশয়। এরপরে তিনি শহীদ বেদিতে এবং পতাকা বেদিতে পুষ্পার্ঘ অর্পণ করবেন। চলেছো চলেছো চলেছো। এবার পতাকা বেদিতে পুষ্পার্ঘ অর্পণ করবেন আমাদের বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শ্রী রথীন দাস মহাশয়। এবং আমাদের ছাত্রছাত্রী, প্রিয় ছাত্রছাত্রীদের সকলকেই বলবো তোমরা ফুল দিয়ে শ্রদ্ধার্ঘ নিবেদন করো। চলেছ সবাই, চলেছ সবাই ফুল দিয়ে। ও ঠিক আছে, কিছু হবে। আমাদের পুষ্পার্ঘ অর্পণের পরে জাতীয় সঙ্গীত গেয়ে এই ক্ষুদ্র অনুষ্ঠানটি আমরা শেষ করব। তোমরা সবাই জাতীয় সঙ্গীত করবে। পুষ্পার্ঘ অর্পণ হয়ে গেছে, এখন আমাদের জাতীয় সঙ্গীত করবেন। তোমরা সবাই একসঙ্গে গাইবে। पंजाब सिंधु गुजरात मराठा द्राविड़ उत्कल बंग बिंदु हिमाचल যমুনা গঙ্গা উচ্ছল জলধিত রঙ্গ তব শুভ নামে জাগে তব শুভ আশিস মাগে গানে তব জয় গাথা জনগণ মঙ্গলদায়ক জয় হে ভারত ভাগ্য বিধাতা জয় হে জয় হে জয় হে জয় 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 হে। আমাদের জাতীয় সঙ্গীত এই পবিত্র লগ্নে আমরা সবাই মিলে গাইলাম। এখন নেতাজি সুভাষচন্দ্র বসু সম্বন্ধে প্রচার কথা বলবেন আমাদের পরিচালন সমিতির
সভাপতি শ্রী ইকবাল আহমেদ মহাশয়। বলছিলাম কি স্যার, ওই সরস্বতী পুজোর ওই মঙ্গল প্রদীপটা আপনার পাঠিয়েছি, প্রথম থাকতে দিয়ে আচ্ছা, তাহলে ওটা আগে করিনি। হ্যাঁ, আমাদের একটা ছোট্ট কাজ বাকি আছে। আমরা এই প্রদীপ প্রজ্বলন দিয়ে আমরা তারপরে প্রোগ্রামটা চলে যাব। আমাদের প্রদীপ প্রজ্বলন করবেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক শ্রী রথীন দাস মহাশয়। একটু বলে দিন। না না পুরাটা মরিকার পাঁচা পিতা খায়া এগুলো খারাপ করে এখন বাকি খাবো খায়া যাবো রথীন, তুমি বিচার কথা বলো। আচ্ছা, তুমি এলে আমি আবার যাবো। তুমি আসো। হ্যাঁ। আচ্ছা, আমরা এই ছোট্ট অনুষ্ঠান শেষ করব। তার আগে আমি দু চার কথা বলে আজকের মতো অনুষ্ঠান শেষ হবে। তোমরা সবাই জানো কেন আমরা এই 23শে জানুয়ারি পালন করি এবং আমাদের সরকার কেন এই 23শে জানুয়ারিটিকে বিদ্যালয়ে বিদ্যালয়ে পালনীয় হিসাবে ঘোষণা করেছেন। কেন আমরা নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন উপলক্ষে জাতীয় পতাকা উত্তোলন করি, এই নিয়েই আমি যে তোমাদের দু একটি কথা বলি। তোমরা জানো আমাদের বিভিন্ন রচনা বইতে তোমরা এই বীর যোদ্ধা নেতাজি সুভাষচন্দ্র বসু সম্বন্ধে অনেক পড়েছ। তোমরা ইতিহাস বইতে পড়েছ এবং নানান কথা নানান গল্প তোমরা তাকে নিয়ে শুনেছ এবং আমাদের জানাও হচ্ছে সবাই যে কেন আমরা প্রতি বছর 23শে জানুয়ারি দিনটিতে বিদ্যালয়ে বিদ্যালয়ে সবাই পালন করি, পাড়ায় পাড়ায় প্রভাত ফেরি করি। তার কারণ হচ্ছে আমাদের দেশে অনেক নেতা আছে, অনেক মন্ত্রী আছে, কিন্তু সব নেতার জন্মদিনে কিন্তু আমরা জাতীয় পতাকা তুলি না। সব নেতাকে আমরা নেতাজি নামে ডাকি না। আর নেতাজি যদি বলি কে নেতাজি, এই কথা যদি বলি আমরা, তাহলে একটাই ছবি মুখে ভেসে ওঠে, মাথায় মিলিটারি ক্যাপ আর পরনে সৈনিকের উর্দি, সেই বীর যোদ্ধা যিনি গোটা দেশবাসীকে আদর করে বলছেন দিল্লি চলো। দিল্লি চলো কেন তিনি বলেছিলেন? এখন যখন দিল্লি আমাদের রাজধানী, ব্রিটিশরা কলকাতা থেকে শাসন শুরু করেছিল কলকাতাকে রাজধানী করে। পরে 1911 সালে এই কলকাতা থেকে রাজধানী সরিয়ে দিয়ে চলে গেল দিল্লিতে। তারপর থেকে দিল্লি ভারতের রাজধানী হয়ে গেল। এখন নিউ দিল্লি ভারতের রাজধানী। তো যাও, তিনি গোটা দেশবাসীকে বলেছিলেন চলো দিল্লি। কেন বলেছিলেন? না, ব্রিটিশদের শাসন ক্ষমতার মূল কেন্দ্র ছিল রাজধানী দিল্লি। আর আমরা ভারতবাসীরা আসাম, হিমাচল, বঙ্গালীরা সমস্ত দেশবাসীকে এক হয়ে বললেন আমরা দিল্লি গিয়ে ব্রিটিশ সরকারকে দেশ থেকে বিতাড়ন করে দিল্লি দখল করে গোটা দেশটাতে এই জাতীয় পতাকা যেটা আমরা তুললাম, এই তিরঙ্গা পতাকা, তিরঙ্গা ঝান্ডা তুলে আমরা স্বাধীনতা, সর্বকে স্বাধীনতা ঘোষণা করব। কারোর দয়ায়, কারোর দাক্ষিণ্যে,
কারণ ভিক্ষাই স্বাধীনতা নয়, আমরা আমাদের স্বাধীনতা অর্জন করে নেব। এই স্বাধীনতা অর্জন করার যে ডাক তিনি দিয়েছিলেন, দেশবাসীকে বলেছিলেন তোমরা আমাকে রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেবো, পরাধীনতার গ্লানি থেকে তোমাদের মুক্ত করব। রক্ত দাও মানে তাই ওই ব্লাড ব্যাংকে রক্ত দেওয়া জিনিস, পাড়ায় পাড়ায় রক্তদান শিবির হয়, সেটা একটা মহৎ কাজ। আর উনি বলেছিলেন তোমরা বুকে রক্ত দাও, সেই রক্ত দিয়ে কি করে স্বাধীনতা আসবে? রক্ত দাও মানে তোমরা প্রাণ পাঠ করো, এই দেশকে স্বাধীন করার জন্য, দেশকে মুক্ত করার জন্য প্রাণ পাঠ করো। এবং আমরা সবাই মিলে প্রাণ পাঠ করে এই দেশটাকে ব্রিটিশদের করার কাছ থেকে উদ্ধার করব। এই ডাকটা দিয়ে গোটা দেশবাসীকে একটা প্রতিজ্ঞা করা, একটা অঙ্গীকার করা স্লোগান তিনি দিয়েছিলেন। সেই স্লোগানে গোটা দেশবাসী দেশে গিয়েছিল এবং দেশের ভেতরে এবং বাইরে যেসব ভারতীয় সেনারা ছিল, যারা বলছিল যে দেশটাকে ব্রিটিশদের থেকে উদ্ধার করতে হবে, তারাও হচ্ছে ইংরেজদের বিরুদ্ধে এক কাতার হয়ে গেল, ইংরেজদের বিরুদ্ধে যুদ্ধ শুরু হয়ে গেল। এবং নেতাজি সুভাষচন্দ্র বসু তিনি মায়ানমারের দিক থেকে তার বাহিনী নিয়ে একেবারে মণিপুর দিয়ে তিনি ঢুকে পড়েছিলেন, কহিমা পর্যন্ত ঢুকে পড়েছিলেন এবং সেখানে তিনি জাতীয় পতাকা উঠিয়েছিলেন। পরে তিনি প্রাকৃতিক দুর্যোগ এবং রসদের অভাব, অস্ত্রশস্ত্রের অভাব সব মিলিয়ে তার বাহিনী পিছু হটেছিল, কিন্তু যতক্ষণ লড়েছিল বীরের মতো লড়েছিল। আর সেখান থেকে তার সেনাবাহিনী, জাতীয় বাহিনী, তারা বলেছিলেন নেতাজি আপনি থাকলে আবার দেশের জন্য আমরা লড়াই করতে পারবো, আপনি এখন আপাতত ধরা দেবেন না, ব্রিটিশদের হাতে ধরা দেবেন না, আবার আমরা লড়াই করব। বলে তারা জোর করে তাকে জাপানের উদ্দেশ্যে প্লেনে তুলে দিয়েছিলেন এবং সেই প্লেনে দুর্ঘটনায় মানে আহত হয়েছিলেন। কিন্তু তারপরে কি হয়েছিল সেটা আজও রহস্য রয়ে গেল। দেশ এতদিন স্বাধীন হয়েছে, স্বাধীন সরকার তারা এই নিরুদ্দেশে আর কোনো খবর তারা দিতে পারেননি। অনেক কমিশন বসেছে, অনেক তদন্ত কমিশন বসেছে, কিন্তু সদুত্তর তারা এখনো দিতে পারেননি। এখনো আমাদের অতৃপ্তি যে সেই বীর যোদ্ধা কোথায় গেলেন, কিভাবে আমাদের ছেড়ে গেলেন, তা আজও আমরা জানি না। তিনি বেঁচে থাকলে আজকে বয়স হলো 129 বছর। তো আমরা জানি মানুষ জন্মলে তার মৃত্যু হবে, তার মৃত্যু হয়তো হয়েছে, তার এই নশ্বর দেহ আর হয়তো এই পৃথিবীর বুকে নেই, কিন্তু তার যে দেশের জন্য, দেশবাসীর জন্য যে ত্যাগ, যে আত্মত্যাগ করেছেন, যেভাবে তিনি জীবনটাও শেষ করে দিয়েছেন দেশের জন্য, এইরকম নজির পৃথিবীর ইতিহাসে খুব কম আছে। আজকালকার নেতারা তোমরা জানো অনেক হিসাব নিকাশ করে চলে, তার একটাই হিসাব ছিল দেশকে উদ্ধার করতে হবে এই সাম্রাজ্যবাদী ব্রিটিশদের হাত থেকে, এবং সেটা করতে গিয়ে তিনি নিরুদ্দেশ হয়ে গেলেন এবং আজও তার কোনো খোঁজ নেই, সঠিক উত্তর নেই। তাই তিনি যেখানেই থাকুন, যেভাবেই থাকুন, তার অভাব আজও আমরা অনুভব করি হৃদয়ে হৃদয়ে প্রতি মুহূর্তে। গোটা দেশকে যখন আজকে জাতপাতে, ধর্মীয় ভেদাভেদে একটা রক্তক্ষয়ী বিদ্বেষ এবং দাঙ্গার মধ্যে চলে যাচ্ছে, ঠিক তখনই আমরা প্রতি পদে পদে তার অভাব অনুভব করি। কারণ তিনি বলতেন যে ওই যে বাণী আমাদের কবিতা বলেছেন, সবার উপরে মানুষ যন্ত্র, তাহার উপরে নাই।
সেই বাণী তিনি মর্মে মর্মে উপলব্ধি করে তিনি দেশটাকে শুধু হিন্দুর না, শুধু মুসলিমের না, শুধু খ্রিস্টানের না, হিন্দু, মুসলিম, খ্রিস্টান, জৈন, বৌদ্ধ সব ধর্মের, সব ভারতবাসী তিনি নেতা হয়ে উঠেছিলেন। এবং তার বাহিনী, দেশবাসী তাকে নাম দিয়েছিল নেতাজি। আর সেই নেতাজি এই জন্মলগ্নে আমাদের সবাইকে এই প্রতিজ্ঞা করতে হবে যে সবার উপরে মানুষ সত্য, সবার উপরে দেশ সত্য, সবার উপরে দেশবাসী সত্য। তাদের মঙ্গলের জন্য, দেশের মঙ্গলের জন্য আমরা নেতাজির যে আদর্শ, নেতাজির যে দেশপ্রেম, দেশের জন্য, দেশবাসীর জন্য তার যে ত্যাগ প্রতিজ্ঞা, তাকে স্মরণ করব প্রতি মুহূর্তে, প্রতি মিনিটে, প্রতি পদে পদে। তার আদর্শ চির জাগরণ হয়ে থাকুক, নেতাজি আমাদের মধ্যে অমর হয়ে থাকুক, এই কামনা করে, এই অঙ্গীকার করে তোমাদেরকে এবং যারাই এখানে উপস্থিত আছেন সবাইকে ধন্যবাদ অভিনন্দন জানিয়ে আমরা শেষ করলাম। বন্দে মাতরম, জয় হিন্দ। ঘোষণা শুনছেন সারা ভারত ফরওয়ার্ড ব্লকের পক্ষ থেকে বিশ্ববরণ্য প্রিয় নেতা নেতাজি সুভাষচন্দ্র বসুর 130তম জন্মদিবস উপলক্ষে সারা ভারত ফরওয়ার্ড ব্লকের পক্ষ থেকে দলীয় কার্যালয়ে আমরা সমবেত হয়েছি। ইতিমধ্যে এসে উপস্থিত হয়েছেন আমাদের পার্টির প্রিয় নেতা, বর্ষের নেতা শ্রদ্ধেয় মুকুন্দলাল বিশ্বাস মহাশয় এসে উপস্থিত হয়েছেন। নিহার বসু স্মৃতিরক্ষা কমিটির সহসভাপতি শ্রদ্ধেয় সরোজ সরকার মহাশয়। আমরা আমাদের যে কর্মসূচি আমাদের দলীয় কার্যালয় থেকে আমরা আমাদের পার্টির পতাকা উত্তোলনের মধ্য দিয়ে আমরা আমাদের প্রিয় নেতা নেতাজি সুভাষচন্দ্র বসুকে শ্রদ্ধা জানাবো। এই অঞ্চলের সমস্ত সুবুদ্ধি সম্পন্ন নাগরিক এবং নেতাজি তিনি মানুষের, আমাদের ব্যবসায়ী বন্ধুদের আমাদের অনুরোধ, আপনারা আসুন। প্রিয় নেতা নেতাজি সুভাষচন্দ্র বসুকে আমরা শ্রদ্ধা জানাই। 23শে জানুয়ারিকে দেশপ্রেম দিবস হিসাবে পালন করি, এই শপথ গ্রহণ করি। নেতাজির জন্মদিনে আমাদের অনুষ্ঠান আমরা শুরু করব। শিশু ভবন থেকে স্কুলের বাচ্চারা প্রভাত ফেরি করে তারা নেতাজি মূর্তির পাদদেশে আর কিছুক্ষণের মধ্যেই উপস্থিত হবেন। এই অঞ্চলের সুবুদ্ধি সম্পন্ন নাগরিকদের কাছে আমাদের অনুরোধ, আপনারা আসুন। 23শে জানুয়ারিকে দেশপ্রেম দিবস হিসাবে পালন করি এবং শ্রদ্ধা জানাই এই অঞ্চলের সুবুদ্ধি সম্পন্ন মানুষ, নাগরিকদের কাছে এবং ব্যবসায়ী বন্ধুদের কাছে আমাদের পার্টি সারা ভারত ফরওয়ার্ড ব্লকের পক্ষ থেকে আমরা আহ্বান করছি। আমাদের মধ্যে এসে উপস্থিত হয়েছে নিহার বসু স্মৃতিরক্ষা কমিটির সভাপতি শ্রদ্ধেয় জুম্মদ বিশ্বাস মহাশয়। উপস্থিত হয়েছেন আমাদের সকলেরই প্রিয়
আমি অঞ্চলের সমস্ত ব্যবসায়ী বন্ধুদের এবং নাগরিকদের আমরা শ্রদ্ধা জানাই, এই আহ্বান রাখছি আপনারা আসুন। 23শে জানুয়ারিকে দেশপ্রেম দিবস হিসাবে আমরা পালন করি এবং আমাদের প্রিয় নেতা নেতাজি সুভাষচন্দ্র বসুকে শ্রদ্ধা জানাই। 23শে জানুয়ারি নেতাজির জন্মদিনকে মঙ্গলদায়ক জয় হে ভারত ভাগ্য আমাদের প্রাথমিক যে কর্মসূচি আমরা শুরু করছি, ইতিমধ্যে আমরা সকলেই সমবেত হয়েছি। আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন শ্রদ্ধেয় ব্যক্তিবর্গ এবং শিশু ভবন থেকে যে স্কুলের ছোট ছোট বাচ্চারা প্রভাত ফেরির মধ্য দিয়ে তারা নেতাজি সুভাষচন্দ্র বসুর মূর্তির পাদদেশে সমবেত হয়ে শ্রদ্ধা জানাবেন। তারা ইতিমধ্যে এসে উপস্থিত হয়েছেন। আমাদের প্রাথমিক যে কাজ, আমরা নেতাজি সুভাষচন্দ্র বসুকে শ্রদ্ধা জানাবো। এখন সুকান্ত বিশ্বাসকে এদিকে আসতে অনুরোধ করছি। আমরা এখন শ্রদ্ধা জানাবেন, আপনারা আসুন। আমাদের এই কর্মসূচি আমরা শুরু করছি। শ্রদ্ধেয় মুকুন্দলাল বিশ্বাস মহাশয়কে আমাদের পার্টির পতাকোত্তোলনের মধ্য দিয়ে আমরা আমাদের প্রাথমিক কাজ শুরু করব। শ্রদ্ধেয় যুমত বিশ্বাস মহাশয় উপস্থিত হয়েছেন, শ্রদ্ধেয় শরৎ সরকার মহাশয় উপস্থিত হয়েছেন। এখন পতাকোত্তোলন করবেন আমাদের পার্টির ভোটসিয়ার নেতা শ্রদ্ধেয় মুকুন্দলাল বিশ্বাস মহাশয়। এবার কমল কর্মকার করছে নেতাজি নেতাজি জয় হিন্দ! জয় হিন্দ! জয় হিন্দ! জয় হিন্দ! সুভাষচন্দ্র বসু কি জয় হিন্দ! যেখানে তোমায় আমরা বলছি না, ভুলবো না। 23শে জানুয়ারিকে দেশপ্রেম দিবস পালন করুন। 23শে জানুয়ারিকে দেশপ্রেম দিবস পালন করুন। জয় হিন্দ! এরপরে মহাশয় প্রিয় নেতাকে শ্রদ্ধা জানাবেন আমাদের নির্বাচিত কমিটির সভাপতি শ্রদ্ধেয় যুমত বিশ্বাস মহাশয়কে অনুরোধ করছি। জয় হিন্দ! জয় হিন্দ! এরপরে শ্রদ্ধা জানাবেন নির্বাচিত কমিটির সহসভাপতি শ্রদ্ধেয় শরৎ সরকার মহাশয়। জয় হিন্দ! এরপরে শ্রদ্ধা জানাবেন সুভাষচন্দ্র বসু কি এরপরে শ্রদ্ধা জানাবেন আমাদের শ্রদ্ধেয় খবর অধিকারী মহাশয়। জয় হিন্দ! এরপরে শ্রদ্ধা জানাবেন সেরা অধিকারী। এরপরে শ্রদ্ধা জানাবেন নেপা বিশ্বাস। একে একে সকলের নাম বলছি। জয় হিন্দ! সুভাষচন্দ্র বসু এরপরে শ্রদ্ধা জানাবেন আনন্দা মন্ডল আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন। জয় হিন্দ! জয় হিন্দ! যেখানে তোমায় আমরা বলছি না, ভুলবো না। এরপরে শ্রদ্ধা জানাবেন রূপা বিশ্বাস। এরপরে শ্রদ্ধা জানাবেন সীমা বিশ্বাস। এরপরে শ্রদ্ধা জানাবেন সুকান্ত বিশ্বাস। এরপর শ্রদ্ধা জানাবেন তাপস বিশ্বাস। এরপর শ্রদ্ধা জানাবেন
এই চেয়ারটা কার? এরপর শ্রদ্ধা জানাবেন বিরাজ মণ্ডল, এরপর শ্রদ্ধা জানাবেন রঞ্জিত বিশ্বাস, এরপর শ্রদ্ধা জানাবেন অভিক অধিকারী, এবার এরপরে শ্রদ্ধা জানাবেন আমাদের ভাই কৃষ্ণ এসছে, এরপরে শ্রদ্ধা জানাবেন সন্ত, এরপরে শ্রদ্ধা জানাবেন অরিজিৎ বিশ্বাস, দীক্ষিতা বিশ্বাস, সুভাষচন্দ্র বসু কি? অভিক অধিকারী, ভারত মাতা কি? সকলে শ্রদ্ধা জানাবেন। এরপরে শ্রদ্ধা জানাবেন আমাদের ছোট ভাই, এরপরে শ্রদ্ধা জানাবেন সকলকে অনুরোধ করছি শ্রদ্ধা জানানোর জন্য। জয় হিন্দ। প্রেসিডেন্ট আজকে দেশপ্রেম দিবস পালন করুন। আমাদের প্রাথমিক কাজ আমরা এখানেই সমাপ্ত করলাম। এরপরে নেতাজি মূর্তির পদবেশে আমরা সকলেই আমরা সমবেত হব, ওখানে গিয়ে আমরা শ্রদ্ধা জানাবো। এবং শিশু ভবন অনাথ আবাসিকের পক্ষ থেকে আমাদের এই বর্ণাঢ্য শোভাযাত্রা নিয়ে আমাদের নির্ধারিত লক্ষ্যে আমরা এগিয়ে চলেছি। সর্বস্তরের মানুষের কাছে বাইকটা কিছু সরাবেন, যারা সাইকেল গুলো নিয়ে রয়েছেন আশেপাশে সাইকেল গুলো থেকে সরিয়ে দেবেন। এই শোভাযাত্রায় অংশগ্রহণ করেছে ছোট ছোট বাচ্চা যারা এসেছেন তাদেরকে দাঁড়ানোর জন্য আপনারা সহযোগিতা করবেন। এই মোটর সাইকেলটি আপনার থেকে সরিয়ে দিন। কার মোটর সাইকেল আছে WB26 E0248, এই মোটর সাইকেলটি কার আছে আপনারা সরিয়ে নেবেন। এই মোটর সাইকেলের নাম্বার হচ্ছে WB26 B0248, এই মোটর বাইকটি আপনি সরিয়ে নেবেন। এই সাইকেলগুলো আপনারা বিদ্যা ভবনের পক্ষ থেকে সমস্ত বাচ্চা এসছে, আমরা মেয়র বর্ষ সিদ্ধিরাও কমিটির পক্ষ থেকে আমরা আমাদের নির্ধারিত যে কর্মসূচি আমরা শুরু করব। মেয়র বর্ষ সিদ্ধিরাও কমিটির পক্ষ থেকে শিশু ভবন, বিবেকানন্দ শিশু বিদ্যা ভবনকে আমরা অনেক অনেক অভিনন্দন জানাই যে আজকে সরস্বতী পুজোর মধ্য দিয়ে তারা মাকে শ্রদ্ধা জানিয়ে অঞ্জলি দিয়েও আমাদের প্রিয় নেতা নেতাজি সুভাষচন্দ্র বসুর 130তম জন্মদিবস উপলক্ষে সমবেত হয়েছেন এবং দেশপ্রেম দিবস হিসেবে তারা করছেন। অনেক অনেক ধন্যবাদ। আমাদের যে প্রাথমিক কাজ আমরা করছি তিনি এসে উপস্থিত রয়েছেন। আমাদের ছোট নেতৃত্বরা আমাদের যে কর্মসূচি আছে আপনারা আসুন। কাজের গোষ্ঠী আসার জন্য অনুরোধ করছি, আপনি আসুন এখানটায়। আমরা অনুরোধ করছি আমরা অনুরোধ করছি এই অঞ্চলে যারা ব্যবসায়ী বন্ধু আছেন তারা আপনারা আসুন। আমরা আমাদের বিশ্ববর্ণ নেতা নেতাজি সুভাষচন্দ্র বসুকে আপনারা এর মধ্যে উপস্থিত আমাদের বিশ্ব চিকিৎসক পবিত্র কুমার বিশ্বাস মহাশয়, আমি প্রকাশ বিশ্বাস মহাশয় কাজে আপনার জন্য অনুরোধ করব আপনারা আমরা সকলে শ্রদ্ধা জানাই। দাস বিশিষ্ট সমাজসেবী আপনাদের অনুরোধ করছি। অমিত ভট্টাচার্য বিশিষ্ট সমাজসেবী উনি আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন। আপনারা আসুন, আমরা সকলে শ্রদ্ধা জানাই। এখন আমাদের জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে আমাদের প্রিয় নেতা নেতাজি সুভাষচন্দ্র বসুকে আমরা শ্রদ্ধা জানাবো। এখন জাতীয় পতাকা উত্তোলন করবেন আমাদের মেয়র বর্ষ সিদ্ধিরাও কমিটির শ্রদ্ধেয় সম্পাদক শ্রদ্ধেয় মুকুন্দলাল বিশ্বাস মহাশয়কে জাতীয় পতাকা উত্তোলনের করার জন্য অনুরোধ করছি। চলে
বন্দে বন্দে মাতরম। 23শে জানুয়ারি কি